নমস্কার, মেকানিক্যাল মেশিনিংয়ের টুলস, হোল্ডিং ডিভাইস এবং দারুণ সব মেকানিজম নিয়ে তৈরি আজকের এই এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত। যে কোনো বড় শিল্প কারখানা বা ওয়ার্কশপে লোহা বা মেটাল নিয়ে ঠিক কিভাবে কাজ করা হয়, সেগুলোকে মেশিনে কিভাবে আটকে রাখা হয়, আর এর পেছনে লুকিয়ে থাকা দারুণ সব মেকানিজমই বা কী, চলুন আজ মেকানিক্যাল মেশিনিংয়ের এই সাধারণ অথচ অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর গভীরে প্রবেশ করা যাক। আজকের এই আলোচনায় আমাদের ব্লুপ্রিন্টটা অনেকটা এরকম। প্রথমে আমরা দেখব ওয়ার্কপিস হোল্ডিং ডিভাইসেস, এরপর 3J আর 4J চাকের একটা তুলনা, তারপর শেপার ও প্লেনার মেশিন, দারুণ ইন্টারেস্টিং কুইক রিটার্ন মেকানিজম এবং সবশেষে সিঙ্গল ও মাল্টি স্টার থ্রেডের খুঁটিনাটি। চলুন শুরু করা যাক। 1 নম্বর সেকশন, ওয়ার্কপিস হোল্ডিং ডিভাইসেস। মেটাল তো কাটব, কিন্তু যে কোনো মেশিন শপের একেবারে প্রথম কাজই হল মেটালটাকে শক্ত করে আটকে রাখা, কারণ বেস যদি শক্ত না হয় নিখুঁত কাজ করা একেবারে অসম্ভব। শুরুতেই একটা বেশ প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের কথা ভাবা যাক। লেদ মেশিনে একটা সাধারণ গোলাকার জিনিস তো খুব সহজে আটকে ফেলা যায়, কিন্তু যদি মেটালের টুকরোটার আকার অনিয়মিত বা এবড়োখেবড়ো হয়, আর সেটা যদি মেশিনে তীব্র বেগে ঘুরতে থাকে, তখন সেটাকে কিভাবে সেফলি আর শক্তভাবে ধরে রাখা সম্ভব? ঠিক এই সমস্যাটি একটা চমৎকার সমাধান হল ফেসপ্লেট। এটি মূলত একটা গোলাকার ধাতব প্লেট। লেদ মেশিনে যেসব বেখাপ্পা বা অনিয়মিত আকৃতির মেটাল সাধারণ চাকের সাহায্যে আটকানো যায় না, সেগুলোকে এই ফেসপ্লেটে অত্যন্ত শক্তভাবে মাউন্ট করা হয়। বলতে গেলে যে কোনো আকারের মেটালের জন্যই এটি একটা দারুণ স্থিতিশীল ভিত্তি বা বেস তৈরি করে দেয়। এবার চলে আসছি আমাদের 2 নম্বর অংশে, 3G বনাম 4G। এখানে লেদ মেশিনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হোল্ডিং ডিভাইস বা চাকের একটা ক্লাসিক ইঞ্জিনিয়ারিং লড়াই দেখা যাক। ম্যানুফ্যাকচারিংয়ের দুনিয়ায় একটা খুব চেনা দ্বন্দ্ব আছে, স্পিড ভার্সেস প্রিসিশন। অর্থাৎ কাজটা কি দ্রুত শেষ করা দরকার নাকি একদম নিখুঁত হওয়া চাই। মেশিনে মেটাল বসানোর ক্ষেত্রেও এই সিদ্ধান্তটা খুব জরুরি, আর এই দুটো চাকের তুলনা করলেই সেই ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা একদম পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি রাখলে দেখা যায় 3 জ বা 3 জওয়ালা চাকের 3টে জ একসাথে মুভ করে, তাই গোলাকার বস্তু আটকাতে এটা দারুণ। সেন্টারিং হয় চোখের পলকে, ব্যবহার করাও ভীষণ সহজ, কিন্তু এর অ্যাকিউরেসি বা নিখুঁতভাবটা একটু কম। অন্যদিকে 4 জ যাকে 4টে জ থাকে, আর মজার ব্যাপার হলো এগুলো একদম স্বাধীনভাবে আলাদা আলাদা মুভ করতে পারে। এর সেন্টারিং করতে বেশ সময় লাগে আর ব্যবহার করাও একটু কঠিন, কিন্তু অনিয়মিত বস্তু ধরা এবং হাই প্রিসিশন বা উচ্চমাত্রার নির্ভুলতার ক্ষেত্রে এর কোনো বিকল্পই নেই। 3 নম্বর সেকশন, শেপার আর প্লেনার মেশিন। মেটাল ধরে রাখার কাজ তো হলো, এবার সরাসরি মেটাল কেটে আকার দেওয়ার ভারী যন্ত্রপাতি নিয়ে আলোচনা করা যাক। আবারও একটা ম্যানুফ্যাকচারিং চ্যালেঞ্জ। ধরুন খুব ভারী আর বিশাল বড় আকারের কোনো মেটালের ওপর বড় সমতল পৃষ্ঠ তৈরি করতে হবে বা গভীর খাঁজ কাটতে হবে। সাধারণ মেশিন দিয়ে তো সেটা সম্ভব নয়, তাহলে উপায় কি? এর একদম পারফেক্ট উত্তর হল প্লেনা মেশিন। এটা একটা হেভি ডিউটি বা অত্যন্ত ভারী কাঠামো। এর কনসেপ্টটা বেশ চমকপ্রদ। এত বড় আর ভারী বস্তুর ক্ষেত্রে ছোট্ট কাটিং টুলটাকে না সরিয়ে বরং মেটালটা যে বিশাল টেবিলের ওপর রাখা আছে, সেই টেবিলটাকেই স্থির কাটিং টুলের বিপরীতে চালানো হয়। বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা লিটারালি একটা যুগান্তকারী মেকানিজম। প্ল্যানার মেশিনেরই ঠিক ছোট ভাই বলা যেতে পারে শেপার মেশিনকে। এর প্রধান অংশগুলোর মধ্যে রয়েছে বেস বা ভিত্তি, কলাম, র্যাম, টেবিল, টুল হেড এবং ক্রস রেল। এই পার্টগুলোর নিপুণ সমন্বয়ে শেপার মেশিন খুব সহজে তার কাটিং প্রক্রিয়া সম্পূর্ণ করে। চলুন এবার এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটিং মেশিনের একটা হেড টু হেড তুলনা করে নেওয়া যাক। এদের কাজ করার ধরনে একটা বেসিক পার্থক্য আছে। শেপার মেশিনে কাটিং টুল মুভ করে, এটা ছোট কাজের জন্য ব্যবহৃত হয়, মেশিনটাও বেশ হালকা, আর এতে একটা মাত্র টুল ব্যবহৃত হয়, ফলে এর উৎপাদন হার আর খরচ দুটোই কম। ঠিক উল্টোটা হলো প্লেনার মেশিন। এখানে কাজের বস্তু বা টেবিলটা মুভ করে, আর এটা বড় কাজ ও ভারী অপারেশনের জন্যই তৈরি। এখানে একসাথে একাধিক টুল ব্যবহার করা যায়, যার ফলে প্রোডাকশন রেট বা উৎপাদন হার অনেক বেশি। প্লেনার মেশিনে খরচ বেশি হলেও এর বিশাল উৎপাদন ক্ষমতা সেই খরচটা খুব সহজেই পুষিয়ে দেয়। 4 নম্বর সেকশন, কুইক রিটার্ন মেকানিজম।
ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং বুদ্ধিদীপ্ত একটা বিষয় নিয়ে এবার কথা বলা যাক। যে কোনো মেশিনিং প্রসেসের একটা বড় অদক্ষতার জায়গা হলো সময় নষ্ট হওয়া। ভাবুন তো, যখন একটা কাটিং টুল মেটাল কেটে সামনে যায় তখন তো কাজ হচ্ছে, কিন্তু টুলটা যখন কেটে আবার আগের জায়গায় ফিরে আসে তখন তো কোনো মেটাল কাটা হয় না। তাহলে এই ফিরে আসার সময়টা বা রিটার্ন স্ট্রোকের সময়টা কিভাবে কমানো যায়? ঠিক এখানেই লুকিয়ে আছে কুইক রিটার্ন মেকানিজমের জাদু। কোনো ডিজিটাল কম্পিউটার ছাড়াই শুধুমাত্র নিখুঁত জ্যামিতিকে কাজে লাগিয়ে তৈরি এটা এমন এক দারুণ সিস্টেম যেখানে সামনের দিকের কাটিং স্ট্রোকটা হয় ধীর আর শক্তিশালী, যাতে মেটালটা নিখুঁতভাবে কাটা যায়, কিন্তু রিটার্ন স্ট্রোক বা ফিরে আসার সময়টা হয় মারাত্মক দ্রুত। ফলে কাজ না হওয়ার সময়টা কমে গিয়ে সামগ্রিক প্রোডাকশন টাইম অনেকটাই বেঁচে যায়। এই অসাধারণ মেকানিক্যাল ট্রিকটা সাকসেসফুলি করার জন্য কয়েকটা বিশেষ যন্ত্রাংশ লাগে, যেমন বুল গিয়ার, ক্র্যাঙ্কপিন, স্লটেড লিভার, র্যাম, লিঙ্ক এবং টুল হেড। এগুলো একসাথে মিলে একদম নিশ্ছিদ্র একটা মেকানিক্যাল ছন্দ তৈরি করে। ধাপে ধাপে এর কাজটা দেখলে মনে হবে যেন একটা চমৎকার চেইন রিঅ্যাকশন চলছে। প্রথমেই মোটর বুল গিয়ারকে ঘোরায়, গিয়ারের সাথে যুক্ত ক্র্যাঙ্কপিন স্লটেড লিভারকে ড্রাইভ করে। এর ফলে র্যাম ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে কাটিং স্ট্রোকটা সম্পন্ন করে, আর তারপর লিভারের চমৎকার জ্যামিতিক পজিশনের কারণে মেকানিজমটা র্যামকে অত্যন্ত দ্রুত বেগে পেছনের দিকে টেনে আনে। এভাবেই নিখুঁত দক্ষতায় কারখানার মূল্যবান সময় বাঁচানো হয়। জাস্ট ব্রিলিয়েন্ট। চলে এসেছি আমাদের 5 নম্বর এবং শেষ সেকশনে, সিঙ্গল এবং মাল্টি স্টার্ট থ্রেডস বা পেঁচ। আমাদের আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে মেশিনের এমন একটা অংশ নিয়ে কথা বলা যাক যা সবকিছুকে একসাথে বেঁধে রাখে আর পাওয়ার ট্রান্সমিট করে। মেশিনের ডিজাইন করার সময় সঠিক থ্রেড বা প্যাচ বেছে নেওয়া কিন্তু ভীষণ ভাইটাল একটা সিদ্ধান্ত। খুব সাধারণ লোড বা ভার বহন করতে হবে, নাকি ভারী মেশিনের বিপুল পরিমাণ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হবে? এই ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করেই থ্রেড সিলেক্ট করা হয়। এদের মধ্যে তুলনা করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সিঙ্গল স্টার্ট বা এক প্যাচের থ্রেডে একটা মাত্র কিওয়ে থাকে। এর শক্তি পরিবহন ক্ষমতা কম আর তৈরি করাও বেশ সহজ। এটা কম লোড বহন করে, খরচও কম, তাই সাধারণত ছোটখাটো মেশিনে এটাই ব্যবহৃত হয়। কিন্তু যখনই ভারী যন্ত্রপাতি বা বড় মেশিনের প্রশ্ন আসে তখন মাল্টিস্টার্ট বা বহু প্যাচের থ্রেড ব্যবহার করা ছাড়া উপায় নেই। এতে একাধিক কিওয়ে থাকে যা অনেক বেশি শক্তি আর লোড বহন করতে পারে। যদিও এর ম্যানুফ্যাকচারিং বেশ জটিল আর খরচও বেশি, তবুও বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের জন্য এটা একেবারেই অপরিহার্য। আলোচনার একদম শেষে এসে একটা ভাবনাসূচক প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আমরা আজ যে ফেস প্লেট, চাক, শেপার, প্লেনার বা কুইক রিটার্ন মেকানিজমগুলো দেখলাম, এগুলো হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম গোড়ার দিকের ভিত্তি। কিন্তু একবার ভেবে দেখুন তো, আজকের এই অত্যাধুনিক স্বয়ংক্রিয় রোবটিক্স আর অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ের যুগেও কি এই বেসিক মেকানিক্যাল নীতিগুলো সমানভাবে কাজ করছে না? আশা করি আজকের এই এক্সপ্লেনার থেকে মেকানিক্যাল মেশিনিংয়ের এই ফান্ডামেন্টাল বিষয়গুলো বেশ ইন্টারেস্টিংভাবে বোঝা গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।